ফোন দিয়ে বললো তোমার ছোট ভাইয়ের বিয়া, কিছু টাকা লাগবে। আমি হঠাৎ করে চমকে গেলাম, কি ব্যাপার, আমার ভাইয়ের বিয়া আমার আগে? পরে আবার চিন্তা করলাম আমি হয়তো বিদেশ থাকি, যার জন্য আমার ভাইকে বিয়া করাইতেছে। আমার ভাই বলল যে কিছু টাকা দরকার। আমি আমার বাইরে বললাম তুই টাকার জন্য কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে আমি দিব। বিয়ার জন্য আমি 2 লক্ষ টাকা পাঠাইলাম। তারপর আবার ভাই বিয়ার আগের দিন ফোন দা বললো যে আমার বউয়ের খুব ইচ্ছা একটা স্বর্ণের টিকলি মাথায় দেওয়ার জন্য, আবার 50,000 টাকা পাঠাইলাম। কিছুদিন পর যখন আমি বললাম যে আমি আর বিদেশ থাকবো না, আমি একবারে চলে যাব, তখন আমাকে বলতেছে বিদেশ থেকে দেশে এসে কি করবি, কিছু নাই। অনেক কষ্ট করে কিছুদিন পর সবকিছু নিয়ে চলে গেলাম দেশে। দেশে যাবার পর সবাই দেখি মনের মধ্যে কষ্ট, আমি আসাতে কারো খুশি নাই। যে বাবা দেশে আসার পর বুকে জড়ায় ধরার কথা, সেই বাবা আমাকে দেখা যেমন মনে হইতেছে রাগ। আমি কিছুই বললাম না। আমার ভাই বললো আমার আইফোন কই, আমার বোনে বললো তোমাকে একটা ঘড়ি আনতে বলছিলাম, তুমি ঘড়িটা আনো নাই। আমি বললাম যে আমি একবারে চলে আসছি তোর জামার জন্য, যা ঘড়িটা আমি আনছি অনেক দামি একটা ঘড়ি। আমার বোন রাগ করলো। আমার ভাই আমাকে বলতেছে যে তোমার এই ফোন আমার দরকার নাই, সামান্য একটা আইফোন চাইলাম, তুমি আমার বউর জন্য একটা আইফোন আনতে পারলা না। অথচ আমার ভাই চিন্তা করলো না, আমার ভাইয়ের যে আইফোনটা সেটা আমি দিছি। কিছুদিন আগে 2 লক্ষ টাকা দিছি বিয়ের জন্য। তখন বাবা বলতেছে এখন কি করবি? আমি বললাম যে আমি এখন একটা ব্যবসা করব, বা তোমাদের যে ব্যবসা আছে সেটাতে অনেক বড় করব। ছোট ভাই হুট করে উঠে বলল যে এটা তোমার ব্যবসা মানে এটা আমার ব্যবসা। আমি একটু একটু করে আমি ব্যবসা বড় করছি। বুকের মধ্যে না বলা অনেক কষ্ট নিয়া আবার বিদেশের মাটিতে পাড়ি জমাইছি। আর একটা কথাই বলছি, সারা জীবন বড় ছেলে হয়ে তোমাদের জন্য কইরেই গেলাম, কিছু আর নিজের জন্য পাইলাম না। আমি যদি মারা যাই আমার লাশটাও কেউ আনার চেষ্টা করো না, আমার লাশটাই সে প্রবাসের মাটিতে দাফন করে দিও। এটাই হইতেছে প্রবাসী বড় ছেলের জীবন। না জানি কত হাজার হাজার প্রবাসী এভাবে বুক চাপা কষ্ট নিয়া প্রবাসের মাটিতে পইরা আছে। ভালো থাকবেন, নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন।